আরে কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক বলেছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কদিন কয় 6 দিনে। কোন তারিখ থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই মাত্র 6 দিনে। এই 6 দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন কুল মখলুকাতকে সৃষ্টি করেছে। এর মধ্যে মঙ্গলবারে কখন কিবার মঙ্গলবারে নবী বলেছেন মঙ্গলবারে আল্লাহ যত হারাম জিনিসগুলোকে তৈরি করেছে, হারাম জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে, মাকরুহ জিনিসগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছে। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামী স্ত্রী সম্পর্ক যখন করবেন ওই মঙ্গলবারটাই একটু দেখে চিন্তা ভাবনা করে সম্পর্ক রাখবেন। তবে মঙ্গলবারে স্বামী স্ত্রী সম্পর্ক করা হারাম নয়। তবে বাবা একটু সাবধানে অনুরোধ করে বলে গেলাম, মঙ্গলবারে যদি যে বাচ্চা জন্মগ্রহণ করবে ওই বাচ্চার কিন্তু সমস্যা হয়ে যায়। শুধু তাই নয়, বাস্তব কথা বলে যাচ্ছি, আল্লাহর ওলি সহজে হয় না। এই জন্য নবীজি মঙ্গলবারে জন্ম নয়, আপনারা ভাববেন না মঙ্গলবারে জন্ম হয়েছে মানে যেদিনও মায়ের পেটে মঙ্গলবারে এসেছে, তার মানে বুঝতেই পারছেন জ্ঞানী গুণী লোকেরা। আর ভেঙে বললাম না, যেদিন স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে মঙ্গলবারটাই যত নবীজি মকরুহ কাজগুলো করতেন, গোপগাড়ি শেষ করতেন মঙ্গলবারে। বগলের লোভ, নাভির নিচের লোভ 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়, ওটা মঙ্গলবারে করা হলো উত্তম। এ মুসলমান করে কি মঙ্গলবারটাই কি করে ওই সব না করে শনিবার আর রবিবার হাওড়া জেলার লোক ধরে রাখে। আর চাঁদ রাতের দিনে, ঠিক না, চাঁদ রাতের দিনে নাপিতরা সারা রাত খালি ঠিক বললাম না ভুল বললাম বাবা? চলো অসুবিধা নেই। আরে বাস্তব কথা বলছি, এমনও জাতি আছে পশ্চিম বাংলার জমিনে, এমনও জাতি আছে তার বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় কিতাব কিনে রেখে দিয়েছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, উলুবেড়িয়া কোর্টের জজ হবে, আমতা থানার ওসি হবে। এইভাবে তারা করেছে কি বই কিনে রেখেছে ছেলের জন্য। সামসেট গুলোতে গিয়ে দেখবেন, আরে এই পশ্চিম বাংলার জমিনে এমনও জাতি আছে মুসলমান, বাপ রাগ করবেন না, কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে, ঠিক না বেটি? মাল বগরাই দিয়ে বেরোবে, আবার প্যাকিং করে আবার বগরাই দিয়ে করে উঠে যাবো মহরমের আগে। এ মুসলমান, তোমরা হাঁড়ি ছাড়া কিছু বোঝো না, আর লেখাপড়া নিয়ে গুরুত্ব তো দাও না। শুধু তাই নয়, তোমরা আজকের ইমামদেরকে ভিখারি বানিয়েছো। খারাপ শুনছেন না, অসুবিধা হচ্ছে? তোমরা ইমামদেরকে ভিখারি বানিয়েছো। যে মসজিদে, এই শুনে নিন, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। যদি বলে ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে 100 বার চিন্তা করবি, প্র্যাকটিক্যাল করে দেয় তবে ফতোয়া দিতে যাবি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা, ঠিক না ঠিক? আচ্ছা বাবা, আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে, মনে মনে ভাবছে আমার আজ গেল চাকরিটা। চিন্তা নেই ভাই, বাস্তবটাই বলছি। চলো ধরুন আমি আপনাদের ইমাম, এখন বাদ দিন, আপাতত ধরে নিন। যদি ইমাম সাহেবের মাইনে 3000 টাকা দেওয়া হয়, 3000 টাকা দেওয়া হয়, দিনে কত করে হয় বাবা? জোরে বলো। 100 টাকা। আচ্ছা 100 টাকা আমার রোজ। ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাই তো? আচ্ছা 5 কে 100 ভাগ করলে কত টাকা ওয়াক্ত হয়? জোরে বলো। 20 টাকা। তা আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়া ইমাম করা কাজ, জোরে বলো। 2 রাকাত, ইচ্ছা বলে 4 রাকাত। মাথা খারাপ হয়ে গেছে, জীবনে মসজিদে যায়নি তো।
চলো আচ্ছা ফজরের নামাজ পড়া ইমাম 2 রাকাত, তা আমি আপনাদের ইমাম 2 রাকাত নামাজ পড়াবো, কত টাকা ভাবো? 20 টাকা। নিয়ে নিয়ত করছি আল্লাহু আকবার 2 টাকা, সূরা ফাতিহা পড়বো 3 টাকা, বড় কেরাত ধরতে হবে। ওর বউয়ের কাছে ঘুম থেকে উঠে এসে 1 রাকাত নামাজ ফেল হয়ে গেলে তারপরের দিন ইমাম সাহেব আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষ গোষ্ঠী সুন্দর নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছু 2 কিলো দুধ খেতে দেবে খড়, হয় খোলভুসি দাও তবে তো বুঝবে। 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো বউকে, 25 গ্রাম সরষের তেল দিয়ে বলছো 1 কেজি ইলিশ মাছ ভেজে দাও, তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করবে। এবার আসছি জোহরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব কয় রাকাত পড়ায় বাবা? 4 রাকাত। আচ্ছা ইমাম সাহেব ফজরের সময় জোরে জোরে কেরাত পড়ে তাই তো, আর জোহরের সময় কি করে? মনে মনে পড়ে তাই তো। এবার আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো, কত পাবো? 20 টাকা। নিয়ত করছি আল্লাহু আকবার, মনে মনে কেরাত, জোরে নেই, মনে মনে হচ্ছে আল্লাহ। বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, আবার ছেলের পায়জামা জামা, রমজান মাস, ঈদ সামনে, এদের প্রচুর টাকা ইনকাম, এরা অনেক টাকায় খাবে, অনেক কিছু করবে, আমার বেলা এদের মাইনে খুব কম। আল্লাহ এই অনেকক্ষণ হয়ে গেছে আল্লাহ। শুনতে কথা খারাপ লাগলো, গরিবের কথা তো পচলে মজা লাগে। অনুরোধ করে বলে যাচ্ছি ইমামের মাইনে বেশি করে দেবেন। বারবার বলছি আমি বহুদিন ইমামতি করেছি, বাপ দুঃখের কথা শুনে লাভ নেই, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন কি, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। 1 নাম্বার নবী বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখবে। 1 নাম্বার, ডান কানে আযান দেবে, বাম কানে ইকামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। 1 নম্বরের ব্যাখ্যা। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। নবী বললেন ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তোমরা বিদেশীদের ভাষা শেখো, ইহুদি খ্রিস্টানদের ভাষা শেখো। কেন? ওরা ওদের ভাষায় যদি তোমার নবীকে কটূক্তি করে, আল্লাহকে কটূক্তি করে, তুমি ওদের ভাষা না জানলে তাহলে ওদের ভাষায় উত্তর তুমি দিতে পারবে না। সুতরাং বিদেশীদের ভাষা, ইহুদি নাসারাদের ভাষা তোমরা গ্রহণ করো এবং শেখো। আর এখন যদি কেউ ইংরেজি বলে স্টেজে, আপনারা তো তাকে বলেন মূর্খ মৌলবী, তো নিজে ইংরেজি জানে না, তা বলবে কি করে ইংরেজি? আধুনিক বিজ্ঞানের যুগ, যে আমেরিকায় বাড়ি সে কি বাংলায় কথা বলবে? সে ইংরেজিতেই বলবে। এই কমন সেন্সটুকু তার মাথায় নেই। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। লেখাপড়া শেখাতে গিয়ে আপনি কতগুলো দায়িত্ব দেখুন নবীজি বলেছেন। নবীজি বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইকুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবী বললেন ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে পেটাই দিয়েও নামাজ পড়াবে, পৃথক বিছানায় শুতে দেবে। বাম্মা নিজেই নামাজ পড়ে না, ছেলে মেয়েকে বলবে কি করে? ঠিক না বেটি? কথাগুলো শুনতে খারাপ লাগবে, অতি বাস্তব কথা বলছি, মনে রাখবেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন তুমি তোমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করো। তোমার ছেলে যদি তুমি মারা যাওয়ার পর তোমার ছেলে যদি তোমার জন্য দোয়া চায়, তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন নবী বললেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি মানুষের উপকার করে থাকেন, মানুষের যদি দান খয়রাত করে যান, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মাদ্রাসা মসজিদ করে গেলেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মানুষের যদি উপকার করে যান ভালো কাজে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো নবীজি বললেন পৃথিবীতে যদি এমন বিদ্যা তুমি রেখে যাও, তোমার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে, দ্বীনি বিদ্যা, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। 3 নাম্বার আওলাদিন সালিহিন ইয়াদউলাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যাও, ওই সন্তান যদি
তুমি মারা যাওয়ার পর যদি দোয়া চাই তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, জোরে বলুন। আপনি নেক সন্তান জন্ম দেন, আপনি নিজে নেক সন্তান হতে পারেননি, নেক সন্তান জন্ম দেন, এইটুকুই যথেষ্ট। আপনি নিজে নেক সন্তান হতে পারেননি, ঠিক আছে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, মুরব্বিদেরকে বলে যাচ্ছি, নাতিদের হাত ধরে নিয়ে মসজিদে যেতে আসতে পারেন না, খালি একা নামাজ পড়তে আসেন। মনে রাখবেন ওই বাচ্চাটাকে মসজিদে আসার নিয়ম কি, বাচ্চাটাকে যদি মসজিদে আপনি আনেন, বাচ্চাটার মসজিদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, ঠিক না বেটা? মানুষকে সালাম দেওয়া অভ্যাস করাবে, দাদুদের উচিত। আর অনেক দাদু আছে দেখবেন নাতিকে গালি দিয়ে কথা বলে, ঠিক না বেটা? নাতিকে গালি দিয়ে কথা বলছে, ছি ছি ছি, নির্লজ্জ, খবরদার নয়। আল্লাহর নবী হাসান আর হুসাইনের সঙ্গে কিরূপ আচরণ করতেন ভাবতে পেরেছেন? আপনি তো ভাবেন, জানেন তো নবী দিবস করছেন, নবী সম্পর্কে কিছুই জানেন না। চলুন আপনাদেরকে দু একটা বলে যাচ্ছি, টেনশন নেবেন না। কয়েকটা হারাম জিনিস আপনাদেরকে আমি বলে যাচ্ছি। এই কোরআনে 250টা হারাম আছে। কত 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 250টা হারাম আছে, 250টা হালাল আছে। 250টা হারামের কটা হারাম জানেন? খালি মদ আর সুদ, এইটুকুই তো জানেন। মদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এই তিনটেই হারাম, আর হারাম নেই। 250টা হারাম আছে। দেখেন গোটা কথা বলি। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে শিরিক করা হলো হারাম। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, খবরদার। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। যে আল্লাহ সেই নবী, খবরদার এই কথা বলবেন না। আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। আল্লাহ দেনেওয়ালা, নবী নেনেওয়ালা। কিছু বুঝতে পারছেন আমার কথা? এগুলো বুঝে নিন, আগে ঈমানটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হলো হারাম, হারাম, হারাম। এই বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, সেই লোক আমার ওয়াজ শুনবে? ছি ছি ছি, লজ্জা করে না? তোমার বাপের ভাত দাওনি, মায়ের ভাত দাওনি, বাপকে কোনোদিন আব্বা জান বলে ডাকুনি, বাপকে একটা আপেল কিনে খাওয়াওনি, মাকে একটা আপেল খেতে দাও দাও। আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করে তুমি দেশি মুরগির ডিম খাওয়াবে? দরকার নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের হাতে 50 টাকা দিয়ে মোসাফা করে কোনোদিন বলুনি আব্বা এটা তুমি চা খাবে, এটা কোনোদিন বলুনি। আব্দুল্লাহ মারুফের হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে বলছো হুজুর ভালো থাকবেন। তা হুজুর 500 টাকা থেকে 500 টাকার নোট, আর লাল নোটটা তো উঠেই গেছে। যাই হোক, কিছু করার নেই, ওটা থাকলে আরো ভালো বুঝতে সুবিধা হতো। বুঝতে পারছেন? তার মানে 2000 টাকার মাল, লাল মতো নোট। হ্যাঁ বাবা ভালো আছো, ঠিক আছে, মুখ তুমি খানা খানা। কথাগুলো শুনতে খারাপ লাগবে, শুনে রেখে দিন। বাবার মায়ের দোয়া কত মূল্যবান শুনে নিন। আমি বলি নাই, কোরআন বলছে। এই কোরআনে আল্লাহ আর নবীর পরেই হলো বাপ মার স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ বলেছেন বাপ আর মায়ের মর্যাদা কিরকম দেখে নিন। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কোথায়, কার পিছনে? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছে, লোকটার নাম হলো আমর জামু। কি বললাম? আমর জামু লোকটার নাম। প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। নবীর কাছে এসে বলছে, হে নবী, হে নবী, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিল। এই কোরআনই আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম টাকা পয়সা যদি ব্যয় করতে হয় তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। তুমি কি করেছো? তুমি কি করেছো? সর্বপ্রথম মাসের মাইনেটা পেয়ে বউয়ের নামে ফিক্স করে দিয়েছে, আর বউ নমিনি করেছে ওর ভাই। বুঝতে পারেননি কথাটা? না বুঝতে পারেননি কথাটা? ওর বউয়ের নামে বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাই। হয়ে গেল। তার মানে তুমি মরে যাওয়ার পর তোমার জাত বংশ উঠে গেল।
বাড়ি থেকে ভাববেন, কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে, শুনে নিন বাম্মার ইজ্জত, বাম্মার সম্মান কতটা আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, হাদিসটা তিনটে ভাগ বলেছিলাম, দুটো বলেছি। এক নাম্বার সুন্দর নাম রাখতে হবে, দুই নাম্বার লেখাপড়া শেখাতে হবে, তিন নাম্বার নবী বললেন এই পিতামাতা ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে। অনেক ছেলে পিতামাতা আছে ছেলে মেয়েকে সঠিক সময় বিবাহ দেয় না, ওই ছেলে মেয়ে যৌবন রাখতে না পেরে যদি ব্যভিচার করে, সমস্ত গুনাহ সমস্ত পাপ ওই বাম্মার ঘাড়ে পড়বে। ও যত বড় হাজী সাহেব হোক আর মুফতি সাহেব হোক, ওর ঘাড়ে পড়বে। ও ছেলের বেদাবার নাম নেই, মেয়ের বিবাহ দেওয়ার নাম নেই, আর ও করছে কি নামাজ পড়ছে, আর ও ছেলে মেয়ে যৌবন রাখতে না পেরে পাপ কাজে লিপ্ত হচ্ছে, সমস্ত গুনাহ ওই বাম্মার ঘাড়ে পড়বে। এবার বুঝতে পারছো বাবা, বাম্মা হওয়া কত কঠিন জিনিস। প্যারেন্টস হতে গেলে তার অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক দায় দায়িত্ব আছে। জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে।